পাকিস্তান সরকার আবারও গণহত্যা শুরু করেছে। আমরা দেখেছি ৭১-এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান ২৫শে মার্চ রাতের আঁধারে যেভাবে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছে, বর্তমান সময়ে এসে আফগানিস্তানের উপরে সেই একই রকম আচরণ করছে। গত সোমবার আফগানিস্তানের একটি মাদকাসক্ত নিরাময় হাসপাতালে পাকিস্তান বিমান হামলা চালিয়ে ৪০০ জনকে হত্যা করেছে। আফগানিস্তান সরকার দাবি করেছে স্থানীয় সময় সোমবার রাত ৯টায় কাবুলে মাদকাসক্তদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্রে এই হামলা চালানো হয়। তবে পাকিস্তান তো বরাবরের মতো এসব হামলা অস্বীকার করবেই। আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরার বলেছেন, হামলায় অন্তত ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। তিনি বলেন, স্থানীয় সময় রাত ৯টা নাগাদ উমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে এই হামলা চালানো হয়। প্রচার করছে যে ভারতের ষড়যন্ত্রে আফগানিস্তান এসব করছে। আরে ভারত আফগানিস্তানে নিয়ে পাকিস্তানের সাথে লাগা ষড়যন্ত্র কোন কারণে করবে? ভারত নিজের পেটে ভাত নাই। তারা আফগানিস্তানে গিয়ে বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তাদের এই বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে। আফগানিস্তানে যদি যুদ্ধ লাগে ভারতের লস, ভারতের এই টাকা উঠে আসবে না। তারা তো নিজের দেশে বাথরুম বানানোর টাকা পায় না। তারা আফগানিস্তানের সাথে পাকিস্তানের যুদ্ধ লাগাবে কোথায় থেকে? তারা চিন্তায় বসে আছে ব্যবসা করবে কীভাবে, তাদের যে বিনিয়োগ কীভাবে তুলে নিয়ে আসবে। আমেরিকার টাকা পয়সা নিয়ে ফুলে পেঁপে ওঠে পাকিস্তান এসব হীনমন্য কাজ করছে। তারা তাদের প্রধানমন্ত্রী ইমরান খানকে এভাবে ক্ষমতাচ্যুত করে জেলে বন্দি করে রেখেছে। এই আমেরিকার বিরোধী কথা বলার জন্য, রাশিয়ার সাথে বন্ধুত্ব করার জন্য তার আজকে এই পরিণতি। যেই সেনা সরকার এই ইমরান খানকে প্রধানমন্ত্রী হয়েছে সাপোর্ট দিয়েছিল, সেই সেনা সরকারই তার বিরুদ্ধে লেগেছে যখন আমেরিকার মতো কাজ করে। এই আমেরিকার টাকায় চলে পাকিস্তানের সেনাবাহিনী। তা না হলে তো ভিক্ষা করতো। তাদের যে চরিত্র, ভিক্ষা ছাড়া তো তারা কিছুই করতে পারে না। আফগানিস্তানে তো দুর্যোগের পর, রাশিয়ার সাথে যুদ্ধ করার পর, আমেরিকার সাথে যুদ্ধ করার পর, তারপরে যে পুতুল সরকার ছিল তাদের দুর্নীতির পর বর্তমান তালেবান সরকার আফগানিস্তানের অর্থনীতিকে দিন দিন উন্নতির দিকে যখন নিয়ে যাচ্ছে, তখন ডোনাল্ড ট্রাম্পের চোখ পড়েছে আফগানিস্তানের একটা বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটি হলে তারা ইরানে সহজে হামলা করতে পারে, গোয়েন্দাগিরি করতে পারে, চায়নাতে সহজে গোয়েন্দাগিরি করতে পারে, রাশিয়াতে সহজে গোয়েন্দাগিরি করতে পারে। তাই এই বিমান ঘাঁটির লোভে পড়েছে ডোনাল্ড ট্রাম্প। আর পাকিস্তানকে পয়সা দিয়েছে, লেলিয়ে দিয়েছে, যাও তার সাথে খোঁচাখুচি করো। এই হচ্ছে আমেরিকার চরিত্র, এই হচ্ছে পাকিস্তানের চরিত্র। তারা প্রতিবেশী দেশের সাথে সুন্দরভাবে থাকবে তা না করে হাসপাতালে বিমান হামলা করে ৪০০ মানুষকে হত্যা করেছে।